আসসালামু আলাইকুম। ইন্টারেস্টিং একটি ভিডিও। আপনি যে পোস্টগুলো ডিলিট করছেন তা কোথায় গেল, প্রকৃতভাবে ডিলিট হচ্ছে কি না সে বিষয় নিয়ে ভিডিওটি হতে যাচ্ছে। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমরা চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুক থেকে চলে আসবো এবার ফেসবুক ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ড থেকে চলে আসবো এবার সেটিং। আমরা চলে যাচ্ছি সেটিংয়ে। সেটিং থেকে চলে আসবো এবার অ্যাক্টিভিটি লক। কোথায় আছে স্ক্রল করছি নিচে আর একটু, এই তো অ্যাক্টিভিটি লগে আমরা চলে যাব। এবার অ্যাক্টিভিটি লগ থেকে দেখতেই পাচ্ছি এই যে আমরা এখানে যে বিষয়গুলো যে ভিডিও ডিলিট করে থাকি তা এই রিসাইকেল বিনে চলে আসে। এখানে তিনটা অপশান আছে, তিনটা অপশানে আপনি ক্লিক করে দেখবেন, কিছু থাকলে এগুলো ডিলিট করে দেবেন। রিসাইকেল বিনে চলে আসলাম। এই দেখুন, এটা ডিলিট করা হয়েছিল। এখন এই ডিলিট করার পিছনে কারণ আছে যে ইচ্ছায় ডিলিটটা করেছেন না অনিচ্ছায় ডিলিটটা করেছেন। যদি অনিচ্ছায় করে থাকেন 3 ডট মেনু এখানে চাপ দেবেন, তিনটা অপশান ভিউতে যে আপনি দেখতে পারেন যে কোন ভিডিও এটা। এই ভিডিওটা তো আমার ডিলিট করার কথা ছিল না, কিন্তু ভুলক্রমে ডিলিট হয়ে গেছে। তাহলে এটা আমি রিস্টোর করব। তাহলে রিস্টোর টু প্রোফাইলে চাপ দেবো। আর যদি ডিলিট করতে চাই একবারে ডিলিটে চাপ দেবো, তাহলে পুরোপুরি ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করব না, প্রোফাইলে পাঠাবো। এজন্য আবার রিস্টোর টু প্রোফাইলে ক্লিক করব। এবার এই রিস্টোর টু প্রোফাইলে ক্লিক করার পরে এটা ঠিক চলে যাবে প্রোফাইলে। তো আমরা রিস্টোর টুতে চাপ দিলাম। এরপরে রিস্টোর আইটেম টু প্রোফাইল, মানে যেটা আমরা রেজিস্টার করলাম এই আইটেমটা প্রোফাইলে চলে গেছে কিনা এখন আমরা দেখে আসি। চলুন আমরা নিচে স্ক্রল করি, স্ক্রল করে দেখব যে আসলে আমার এই পোস্টটা প্রোফাইলে আসলো কিনা। দেখতে থাকুন। যদি এই যে প্রোফাইলে এই পোস্টটা প্রোফাইলে চলে আসছে, সঠিক নিয়মেভাবে আমরা ডিলিট করে ফেলব। যদি ডিলিটের প্রয়োজন না হয় তাহলে আমরা প্রোফাইলে রেজিস্টার করে নিয়ে নেব। এটাইভাবে প্রতিনিয়তই আমাদের চেক দিতে হবে। এখানে যত্রতত্র রিসাইকেল বিনে রাখা যাবে না, প্রকৃতভাবে ডিলিট করতে হবে, না হলে এটা আইডিরই সমস্যা হয়ে দাঁড়াবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।